কিশোরগঞ্জের ভৈরব বিএনপির একটি প্রোগ্রামে হাইব্রিড ডাকাকে কেন্দ্র করে দুই গ্রুপের টানা দুদিন যাবৎ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দিনে ৩০টি বাড়িঘর এবং দোকানপাট ভাঙচুর সহ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত হয়েছে ৩৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন 18 জানুয়ারি শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলিয়ারচর উপজেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে দেখতে আসেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। এ সময় চণ্ডীবের এলাকার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ প্রিয় নেতার সাথে সাক্ষাতে গেলে সেখানে একই এলাকার দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় এক গ্রুপ আরেক গ্রুপকে হাইব্রিড বলে সম্বোধন করে। অনুমন্ত্রী একটা নাকি বলে গেছে নিয়া করতো, ওই তোমার আলম জন আসে, আলমটা দেখতো, কোন সময় একটা করেছে তুই হাইব্রিড, তুই এখান থেকে যা, এইটা নিয়ে এক কথা দুই কথা বাড়তে 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 এই আমি তো বাজার হতো রোগী দেখে শরীফুল আলম চলে গেলে সকাল 11টায় চণ্ডীবের 9 নং ওয়ার্ড যুবদল সভাপতি আক্তার মিয়ার গ্রুপ এবং একই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে শফিকুল ইসলাম গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। তবে একই দিন বিকাল 4টায় দুই গ্রুপ আবারও সংঘর্ষে জড়ায়। সংঘর্ষকারীরা প্রথম দিন রাস্তার পাশে থাকা 20টির মতো দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করে। এ সময় র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন। তবে ওই দিন রাত 12টার দিকে দুই গ্রুপ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রোববার সকাল 11টায় এবং একই দিন বিকাল 5টায় দফায় দফায় সংঘর্ষ হয়। দুদিনের এই সংঘর্ষে উভয় পক্ষের 35 জন আহত হয়েছে এবং 30টি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে জানা গেছে। ভৈরব থানার পরিদর্শক শাহিন মিয়া জানিয়েছেন, পুলিশ ও সেনা সদস্যের উপস্থিতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ মোতায়েন রয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।